আমার নেত্রী যদি আজকে বিছানায় শুয়েও থাকতেন, আমার এই 18 কোটি মানুষের মনের ভিতরে একটা বিশাল শক্তি থাকতো। আজকে উনি এই গণতন্ত্রকে, এই মানুষগুলোকে, ওনার সন্তানদেরকে কাঁদিয়ে উনি চলে গেলেন। আমাদের বুক ভেঙে গেছে, আমাদের বুক ভেঙে। আমরা তো নিজেদের দিকে তাকাই নাই, আমরা ওনাদের দিকে তাকিয়ে এদেশের রাজনীতিকে সম্মতি দিয়ে আমরা ওনাদের সাথে ছিলাম। আমাদের পরিবার পরিজনের দিকে যতটা সময় আমরা না দেই, এদেশের জনসাধারণের জন্য, এদেশের রাজনীতির জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, জনাব তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে আমরা সবাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, এদেশের মানুষের নিরাপত্তার জন্য। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে জোড়া অনুরোধ করবো, আপনারা জনাব তারেক রহমানের মানে দাঁড়ান। আমাদের কোনো চাহিদা নেই, এদেশের মানুষ ভালো থাকবে, এদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো ভালো থাকবে, নিরাপদে থাকবে, চাকরি করবে, এদেশের ছেলেরা বিদেশে যাবে, পড়াশোনা করবে, সব কিছুই যেন এদেশে কৃষি উন্নত হবে। আপনারাই আমার নেতা জনাব তারেক রহমানকে পরামর্শ দিবেন কীভাবে দেশকে পরিচালনা করতে হবে, আপনারা পরামর্শ দিবেন। উনি এখন একা হয়ে গেছেন, উনি যেন ওনার মায়ের মৃত্যুর শোক সইতে না হয়, আপনারা সবাই ওনার পাশে থাকবেন। আপনাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে, আগামীকালে জানা যায় আপনারা সকলে থাকবেন ইনশাআল্লাহ। আমার মায়ের জন্য দোয়া করবেন। একটি মুক্ত স্বাধীন দেশে এদেশের মানুষের ভালোবাসা নিয়ে উনি বিদায় নিলেন। আল্লাহ যেন ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন, জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। আর আমরা যারা ওনার দলের অনুসারী ছিলাম, আমাদের সকলকে যেন ওনাদের চরিত্রের মতো দেশের জন্য কেউ যেন আমরা ব্যক্তি স্বার্থে চরিতার্থ না হই, দুর্নীতিবাজ না হই, দুর্নীতিপরায়ণ না হই। আজকে যেই পরিবারের সব হারিয়ে জনাব তারেক রহমান একা হয়ে গেলেন, আমাদের সকলকেই তার পাশে দাঁড়াতে হবে, তার মন মানসিকতাকে বুঝতে হবে। বুঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের যেরকম ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি নিয়ে বিদায় নিয়েছিলেন, আজকে তারই সহধর্মিণী বাংলাদেশের অভিভাবক সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এগুলো নিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিলেন। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নজিব করেন এবং আমরা যারা ওনার দলের অনুসারী আছি, আমাদের যেন সৎ পথে থেকে এদেশের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমি আবারও ওনার জীবনের সমস্ত গুনাহখাতার জন্য আল্লাহ মাফ করে দেন এবং ব্যস্ত নসিব করেন, এই আশাবাদ ব্যক্ত করি। এবং সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে বলি, আপনারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে দাঁড়াবেন, বিএনপির পাশে দাঁড়াবেন। বিএনপি যদি ভুল করে, জনাব তারেক রহমান যদি ভুল করে, আপনারা সেগুলো ধরিয়ে দেবেন।